দেখো রেসিপি ভিডিও করছি তো, এবার করতে করতে এখন দাঁড়িয়ে আছি। কেন বলো তো, পুকুরের ওই পারে একটা বাড়ি আছে, বিশাল চিৎকার করছে। তো সত্যি তোমাদের সাথে যখন সবই শেয়ার করি, এটাই শেয়ার করি। একটা কাজের জন্য অর্ডার এসছে, কথাবার্তা সব হলো, 4000 টাকার অ্যামাউন্টে। গুড মর্নিং, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। সকাল সকাল আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, তাই জন্য একটুখানি বসে থাকতে পেরেছি, না হলে অন্যদিন বসার সময় হয় না। এই চাটা খাবো, চা খেয়ে তারপর আজকে স্নানে চলে যাব সকাল সকালই। কারণ কি হয় বলতো, সকালবেলা যদি স্নান না করি না, ওদিকে দুপুরবেলা সব কাজ মিটিয়ে স্নান করতে করতে রোজই বেলা হয়ে যাচ্ছে, অনেক বেলা হয়ে যায়, প্রায় 4টে বেজে যায়। তো ওই জন্য ভালো আজকে স্নান করে নেবো, পুরো করে নিয়ে তারপরেই রান্না বান্না শুরু করবো, যেহেতু আজকে একটু সময় আছে, আরো বাজার দোকান যাবে, তাই আগে চাটা খেয়ে নিয়ে। আর কালকে রাত্রিবেলা একটা বিস্কুট নিয়ে এসেছিলাম, এই বিস্কুটটা খেতে খুব ভালো লাগে, চকলেট বিস্কুট, এটা দিয়েই চা খাবো। তো চা খেয়ে নিয়ে আর সারাদিনের ব্লগটা তোমরা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে দেখতে থাকো। এ দেখো ছোদ্দা, হ্যাঁ এই মাছ কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে পাতলা কালকে করেছিলাম আলু পটল দিয়ে পাতলা ঝোল, কাঁচা লঙ্কা দিয়ে। আলুটা এরকম সরু করে পাতলা করে কাটবে, খাওয়ার সময় একটু লেবু, পাতি লেবু ছড়িয়ে দাও। আগের দিনও করেছিলাম, কালকেও করেছিলাম, ওটা দারুণ লাগছিল। বাটা ছিল, আগের দিনেরটা বাটা ছিল। হ্যাঁ বাটাটা তোমার ওই অন্যরকম খেতে হয়, বাটাগুলো অন্যরকম খেতে হয়, সাদা দেখতে। হ্যাঁ বাটাগুলো সেদিন কি বাটা চারা মেশানো ছিল, আমি যেটা করলাম। এই মাছ, এই জ্যান্ত মাছ, কালো জিরে কাঁচা লঙ্কা। দেখো না কি বড় বড়, আমি তো এরকম পেলে নিয়ে আসি, তো ঘন্টা ভালোবাসে, হেভি ভালোবাসে এগুলো। মাছের ঝোল আমার রেডি একদম, সর্ষে বাটার পাতলা ঝোল, ওটা দারুণ খেতে হয়েছে। টেস্ট করলাম তো, নুন ঠুন। দেখো মাছগুলো খালি কি বিশাল। এখন এগুলো এবার আমি প্যাক করব, বাকি সব রান্না কমপ্লিট। এই যে পোলাও হয়ে গেছে, একদম কম আছে, এখন দমে বসে আছে। এটা রোজ পোলাও হচ্ছে, রোজ পোলাও হচ্ছে, কি করা যাবে। খাবার দিতে যাচ্ছে এক জায়গায়, দিয়ে এলে তারপর আবার এগুলো নিয়ে যাবে। এগুলো ততক্ষণ আমি একটুখানি ভাবটা উড়িয়ে নিয়ে বের করে দিয়ে আমরা প্যাক করতে থাকবো। আমার ভিডিও করছে, এই ছেলেটা দিয়ে যায় আমাদের, এত ভালো একটা ছেলে, তার ভিডিও করা উচিত কি না? দাঁড়াও 1 সেকেন্ড দাঁড়াও, শুধু লজ্জা করবো। কখন তো বেরিয়েছো? সকাল থেকে রান্না করি আমরা, হয় না? আগে ফ্ল্যাটে একজনকে দিয়ে আসলাম, তোমাদের দিলাম, এখনো 2 জায়গায় যাবো। এই চিপস টিপস এগুলো কাদের সব? ওদের থেকে এখন 2 জায়গায় আছে, তারপর বাড়ি, তারপর স্নান করে এই ব্যাগটা দাও, এই ব্যাগটা দিয়ে যাও, আবার মার্কেট যাবো, ভুলে যাচ্ছি ব্যাগটা দিতে। আচ্ছা মার্কেট যাবে, চলো আসছি। ঠিক আছে টাটা। ওকে বলি যে মাঝে মাঝে ওই লাল ব্যাগটা দিয়ে চলে যাবে, এখন না রাতে পাকা হয়ে যাবে, কুনিয়ে নেবে, তারপর দেবে। চাউ হবে, চাউ হবে, সেদ্ধ করলাম, করে একটু ছাড়াচ্ছি। মাথা গরম করো। এমনি মাথা গরম থাকতেই পারে, আমি তো মানুষ, আমারও মাথা গরম হতে পারে। মাথা যখন আছে, মাথা তো গরম হবেই, বলো। ফালতু লোকজনের কথা শুনেই মাথা গরম হয়ে যায়। এক একজন লোক ফোন করে আজাইরা আবদার করে, বুঝছো? মাথাটা গরম হবে না? অর্ডার করে আবার যা অ্যামাউন্ট হবে, তো সত্যি তোমাদের সাথে যখন সবই শেয়ার করি, এটাই শেয়ার করি। একটা কাজের জন্য অর্ডার এসছে, কথাবার্তা সব হলো, 4000 টাকার অ্যামাউন্টে তাদের নাকি 4070 হলো, 70 কমিয়ে পুরো প্লেন 4000 বললাম। বলছি 3500 করুন, আপনারও থাকুক আমারও থাকুক। রাস্তায় এরাই আবার রেস্টুরেন্টে গিয়ে খেয়ে 4070 টাকা দিয়ে টিপস দিয়ে চলে আসে, অথচ আমাদেরকে অর্ডার করে আরো 500 টাকা কমাতে হয়। আপনারও থাকুক আমারও থাকুক, পরের বার না হয় 500 টাকা বাড়িয়ে নিয়ে নেবেন, কেন? আমার যেটা ন্যায্য পাও না, আমি সেটা এবারেই নেব, এবারে কমিয়ে নেবো 500 টাকা, পরের বারে 500 টাকা বাড়িয়ে নেবো। ওরকম ব্যবসা আমরা করি না। এই সমস্ত ওই জন্য মাথা গরম হয়ে গেছে। এইসব লোকজনকেই অ্যাকচুয়ালি বলতে হয় ফালতু, মানে কি বলবো, ফালতু, সত্যি ফালতু। মাথা গরম হবে কি না তোমরাই শুধু বলো। একটা কাজ করে 4000 টাকার কাজ করে নাকি 500 টাকা কমিয়ে দিতে হবে, কতটুকুনি প্রফিট থাকে মানুষ ভাবে এমনিই দিয়ে দেবে। মানুষকে দান ছত্র করে শুধু শুধু দিয়ে দিলেও মানুষ তারপরেও এসে বলে যাবে যে অমুক হয়েছিল তমুক হয়েছিল, প্রচুর কামিয়েছে। মানে এদের জন্য আমার সত্যি কি বলবো, এদের জন্য মুখের মধ্যে ভাষাগুলো যে অ্যাকচুয়ালি ভাষাগুলো হয়, ঠিক এদের জন্যই হয়। মাথা গরম হবে না বলো তো তোমরা? আমি মাথা গরম করি, তোমরা দেখেছো? কিন্তু এইসব আচাইরা লোকের কথায় আমার বহুত মাথা গরম হয়ে যায়।
দেখছো? টিভি দেখছি। খেয়ে দিয়ে উঠে বন্ধুরা এখন একটু শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছি আর টিভি দেখছি। এটাই তো রেস্টের টাইম। আর এই সময় ঘুম আসে না, ঘুম আসবে আরো 1 ঘন্টা বাদে আমার। তাই 1 ঘন্টা এখন পুরো টিভি দেখবো। তারপর যদি ঘুমালাম, যদিও কোথাও নিয়ে বেরোয় তো বেরোবো। তারপর তো আবার জানোই রাতে রান্না বান্না কাজকর্ম সব আছেই। দেখো রেসিপি ভিডিও করছি তো, এবার করতে করতে এখন দাঁড়িয়ে আছি। কেন বলো তো, পুকুরের ওই পারে একটা বাড়ি আছে, বিশাল চিৎকার করছে। এবার না থামলে ওই যে পুরো এসে যাচ্ছে রেসিপি ভিডিওর মধ্যে। ব্লগের মধ্যে এলে ওটা কিছু হয় না, আশপাশের আওয়াজ। রেসিপি ভিডিও করতে করতে হঠাৎ করে চিৎকার ধুমধার রাখা হলে কেমন লাগে, ওই জন্য ওয়েট করছি। এই দেখো, এটাকে নাড়তে নাড়তে আমার স্প্যাচুলা ভেঙে গেল। আজকেই কিনতে হবে। ভাগ্যিস কাঠের খুন্তি ছিল। স্প্যাচুলা দিয়ে যেরকম হয় কাঠের খুন্তি দিয়ে ওরকম হয় বলো তোমরা? কি আর করা যাবে। সেই যে ভেতরে কি থাকে কে জানে। আমি শক্ত শক্ত দেখো, এই দেখো। আর রান্নাটা হয়ে যাক, আমি এটাকে পরে কেটে দেখবো ছুরি দিয়ে কি আছে ভেতরে। পুরো তৈরি, নিচে রেখে ঠান্ডা করবো। চা হবে? চা হবে। হাতাটা সরিয়ে দাও, ওই জায়গা ঠান্ডা হবে না তাহলে। না, তুমি থেকে থেকে যাবে আর আসবে, আর এটাকে এরকম ঘেটে দেবে যাতে ঠান্ডা হয়ে যায়। কতটুকু? এই যে সব গড়া হয়ে গেছে চপ। বাহ, শুধু ভাজার পালা। এখন ভাজবো না, জানো তো, টাইম আছে। এটা রেসিপিও হলো দেখানো, আর এটা কিন্তু অর্ডার আছে। এবার যখন দেওয়ার আগে, তার আগেই তো গরম গরম ভেজে দেবো। এবার এটার একটা সুবিধা, অন্য কেউ দূর থেকে অর্ডার করলে ভেজে দিতে দিতে খেতে খেতে একটা হাতে গরম ব্যাপার থাকবে, ঠান্ডা হয়ে যাবে। এখানে পাশেই অর্ডার, জেঠু অর্ডার করেছে। মানে গরম ভাজবো আর জেঠুর বাড়ি যাবো 1 মিনিটের ব্যাপার। হ্যাঁ, এবার সঙ্গে সঙ্গে তাই আমি 7টা 8:15 নাগাদ ভাজবো। জেঠুকে 8:30টায় দিতে বলেছে, হয়ে যাবে। তাহলে চা বসে চা করি। তুমি সরো, আমি চা করছি। সব কমপ্লিট কাজ। এবার যাচ্ছি খাবার দিতে আর ঘুরতে। রথ দেখা আর কলা বেচা প্রতিদিনই একসাথে হয়। একটুখানি না ঘুরলে সকাল এই রাত্রিবেলা হয় বলো তো? সারাদিন কাজ করার পর নানা রকম ভাবে কেটে গেল। তো ঠান্ডা হয়ে গেছে। মা এখন সেই ভেজিটেবল চপটা খাচ্ছে। হ্যাঁ, স্যালাড ঠান্ডাও হয়ে গেছে। গরম করে স্যালাড আর ছিল না, স্যালাড যা ছিল জেঠুদের ওখানে দিতে হবে, প্যাক করে দিয়ে দিয়েছি। যাই হোক, ভালো হয়েছে এতে। ঘন্টাও বললো খুব ভালো হয়েছে। আজকে তাড়াতাড়ি সব খাবার দাবার ডেলিভারি দেওয়া হয়ে গেছে। তো একটু বাজার করতে এসছি। আর বাজার করতে এসছি কোথায় জানো? পূর্ণগড়ের রেল বাজারে। আগে তো প্রায়ই করতাম এখান থেকে, আজকে অনেকদিন বাদে এলাম। চলো তোমাদের দেখাই বাজারটা। এই দেখো পেছনে আরেকজন। কাকে? না দেখছি, আগে দেখি না একটুখানি। হ্যাঁ, এতবার রাত্রি হয়ে গেছে তাই ফাঁকা। সব পাওয়া যায় আমাদের রেল বাজারে। কি না পাওয়া যায়, একটা দিক ধরে, তোমরা যারা জানো তারা তো জানোই, কোন ঘরে থাকে। একটা দিক ধরে পুরো লম্বা লাইন দিয়ে কাঁচা আনাজ, সবজি। আর ওই পাশটাতেই ওর মাছের দিকটায় যাব। আগে একটু কাঁচা আনাজ নেব। মায়ের জন্য কাঁঠাল নেবে? মায়ের জন্য কাঁঠাল নেবে? লেবু 5টা দাও, লেবু 5টা দাও, লেবু 5টা দাও। ধরে বাটা 5 টাকা, ধরে বাটা। মাছ নিচ্ছি। ওদিকটা সবজি বাজার, এদিকটা লম্বা মাছের বাজার। রাত্রিবেলা একটু কমই থাকে, সকালবেলা তো একদম প্রচন্ড ভিড় থাকে। কাঁকড়গুলো খুব ভালো আছে। ওল 550।
কচু নিয়ে নিই, কচুর দম করব। আর কিছু নামার আছে এখান থেকে? নামা হয়ে গেছে মোটামুটি। কাকা একটা প্যাকেটে দিয়ে দিন। কত করে? একাটি নেবো 20 টাকার নোট হবে? কলমি শাক নেবো? দুটো 10? আর দুটো না। করলাম 1 কিলো 40, মাছ আর কুমড়ো 500 করে 15, লঙ্কা 100 টাকা 250। এই যে চারটে নিলাম কাকা, চারটে নিয়েছি। আর কি নেবেন? হয়ে গেছে। লঙ্কা 220 টাকা। লাউ এখন আমদানি হচ্ছে না, লাউ আবার কয়েকদিন পর হবে। যাক, বাজারে একটু ফাঁকা। এত দাম বাজারের, আর ফাঁকা হবে না? আমাদের তো বাজার করা হয়ে গেল। এই যে আমাদের কিন্তু বাজার করা হয়ে গেছে। মাছ নিয়ে নিয়েছি, কাঁচা আনাজ নিয়ে নিয়েছি, সব মোটামুটি নেওয়া হয়ে গেছে। আর বেশি কিছু নেওয়া যায়নি, যা বাজারের দাম বেড়েছে। কালকে যা দাম ছিল আজকে তো তার থেকে দেখছি আরও বেশি বেড়ে গেছে। ওল কচু, ওল ও পেছনে হাত তুলে দেখাচ্ছে, ওল 100 টাকা, কাঁকরোল 80 টাকা, পটলটাও কট করে কতটা দাম বেড়ে গেল। যাই হোক, বাজার টাজার করা হলে এবার বাড়ি যাই।